হ্যালো এভরিওয়ান, তো তোমরা কে কেমন আছো? তো আজকে আমার নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি একটু রেসিপি শেয়ার করব। তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও। তো আজকে যে রেসিপিটা করব সেটার জন্য ফার্স্টে আমি ইন্ডাকশানে একটা প্যান পাতিয়ে নিয়েছি। তো প্যানে কিছুটা পরিমাণে বাটার দিয়ে দিয়েছি। তো এখানে বাটারের পরিবর্তে ঘি বা তেল এইসব দিতে পারো। তো বাটারটায় টেস্টটা বেটার হবে বলে সেজন্য আমি বাটারটাই দিয়েছি। তো বাটারটা ভালো করে মিক্সড হয়ে যাওয়ার পরে, মানে গলে যাওয়ার পরে, তো তার মধ্যে ১ হাতা ময়দা দিয়ে দিয়েছি। তো ময়দাটা ভালো করে মেশানোর জন্য তার মধ্যে দুধটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। ফার্স্টে কিছুটা পরিমাণে দুধ দিয়ে ভালো করে ময়দাটা ক্রিমের মতো গলিয়ে নিয়েছি বা মিশিয়ে নিয়েছি দুধের মধ্যে। তো তারপরে পুরোটা পরিমাণে দুধ দিয়ে দিয়েছি। তো ওই দুধ আর ময়দাটা ভালো করে ফোটানোর পরে আমি এর মধ্যে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, যাতে গন্ধটা বা টেস্টটা আরও বেশি সুন্দর আসে। তো এখানে চিলি ফ্লেক্সটা ভালো করে মেশানোর জন্য নাড়িয়ে নিচ্ছি। তো ফোটার পরেই আমি এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দেব। তো এখানে পাস্তাটার পরিমাণটা বেশিও হয়ে গেছে আমার। তোমরা যদি এটা করো তো পাস্তাটা একটু কম পরিমাণ নেবে, আর যদি বেশিও নাও তাহলে দুধের পরিমাণটা একটু বেশি নেবে। তো তাহলে একটু ভালো হবে। তো এরপরে মেন পার্টটা, যেটা চিজ দিয়ে দিয়েছি, গোটা চিজ দিয়ে দিয়েছি আমি স্লাইস করে কেটে। তো তোমরা তাই দিতে পারো। এরপরে আমার ফোটার পরে আমার পাস্তাটা পুরো রেডি। তো এরপর চলো বেড়ে নেওয়া যাক একটা সাদা প্লেট পেতে। তার ওপরে আমি সুন্দর করে আমার সেই রেসিপিটা, মানে পাস্তাটা আমি বেড়ে নিচ্ছি। তো কেমন হয়েছে তোমরা বলবে। তো তার আগে আমি বলি কেমন হয়েছে। তো এখানে আমি কিছুটা নিয়েছি। তো নিয়ে দেখো আমি টেস্ট করছি কেমন লাগছে, তোমরা একবার দেখে বল। আমার টেস্ট করে তো ভালোই লেগেছে, সেটা তোমরা দেখলেই বুঝতে পারছো। তো আজকের মতো টাটা, বাই বাই।